আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি কোরআন পার্কের অথরিটিকে। থ্যাঙ্কস টু কোরআন পার্ক অথরিটি। কারণ গত 11 তারিখে ঈদের দ্বিতীয় দিনে আমরা ফ্যামিলি সবাই মিলে কোরআন পার্ক ঘুরতে গিয়েছিলাম। আমি একটা ভিডিও ব্লগ বানাইছি, আপনারা সবাই দেখেছেন। তো ওইখানে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ ঘোরার পরে যখন একটা খেজুর গাছের নিচে রেস্ট করতে বসি, তখন আমার এই 360 ক্যামেরাটা এই পিয়াসের হাতে ছিল। সে ভুলবশত ওইখানেই রেখে দেয়। পরে বাসায় আসি 2 দিন পরে আমার মনে পড়লো যে আমার তো 360 ক্যামেরাতে চার্জ নেই, এটা চার্জ দিই। আমার 2টা গাড়িতে খোঁজাখুঁজি করলাম, পেলাম না। পিয়াসকে জিজ্ঞেস করলাম, বলে আমি তো দিয়ে দিছি। পরে আমি ভিডিওগুলো দেখি যে আমার হাতে তো নাই, গাড়িতে নাই, রুমেও নাই। তো ভিডিও দেখতে দেখতে দেখলাম এক পর্যায়ে আমরা যখন বসে আড্ডা দিছি ওই তারপর থেকে আর পিয়াসের হাতে ক্যামেরাটা ছিল না। তখন আমি শিওর হলাম যে ওইখানে ক্যামেরাটা হারাইছে। পরে চিন্তাভাবনা ধারণা ছিল যে ওইখানে তো অনেক ভিজিটর ছিল, কারো হাতে হয়তো পড়ছে, যার কারণে আর ক্যামেরাটা পাবো না, হয়তো নাও পেতে পারি, এরকম একটা ধারণা ছিল। আবার ছোটো ভাইয়া বলছে যাও যায় ওইখানে খবর নিয়ে দেখতে পারো। পরে ভাবলাম না, আসলে নাও পেতে পারি, কারণ অনেক লোক ছিল, কারো হাতে পড়লে তো এটা পাওয়ার কথা না। পরে গতকালকে বড় ভাই আজমানে যান, কথাগুলো হয়তো শেয়ার করেন ওনাদের কাছের মানুষের কাছে। পরে কাউসার ভাই ওনাকে পরামর্শ দেন, আপনি ওইখানে যান, লস্ট সেকশনে যান, যা বলেন হলে পাইতে পারেন, কারণ 10-15 দিন হলেও পাওয়া যাবে। পরে ভাইয়া ওখানে যান, যাওয়ার পরে ওনাদেরকে বলেন, আমাকে বলে ছবি টবি পাঠাও ক্যামেরা, আমি ছবি পাঠালাম। পরে ওখান থেকে ছবি টবি দেখে ওনারা আসলে আমার ক্যামেরাটাকে রিটার্ন করে। আমি আসলে খুবই খুশি, কারণ ক্যামেরাটা পেয়ে গেলাম। আসলে একটা সামান্য জিনিসে ওনারা এত মূল্যায়ন, এত সেফটি দেয়, আর একটা লাইফ কতটুকু সেফটি হবে এই এমারতে আপনারা বুঝতেই পারছেন। আর আমরা এমন এক জাতি, আসলে এগুলো আমাদের সভ্যতা শেখা উচিত, আমাদের শেখা উচিত। আমরা এমন এক দেশে এবং এমন এক জাতি। আমি গত বছর দেশে ঘুরতে গেছিলাম 1 মাসের জন্য, জুন মাসে গেছি, জুলাইতে চলে আসছি। আসার প্রথমে আমি এই বন্ধুর বাসায় ছিলাম, 2-3 দিন ওইখানে বন্ধুর বাসায় ছিলাম। আমার হাতে 2টা ফোন ছিল, 14 প্রো ম্যাক্স। তারপরে ওই ফোনগুলো ছিল, আমার ম্যাক ছিল, এই ম্যাকবুকটাও ছিল। শুধু আমার 14 ফোনটা চুরি করে নিয়ে যায়। এই বন্ধুর বাসা থেকেই, আমার ফ্রেন্ডের বাসা থেকেই আসলে ফোনটা নেয়। ওনার ফ্লাইট ছিল সকালে, দরজাটা খোলা রেখে চলে যায়। এই কয়েক মিনিটের মধ্যেই, আসলে বেশি না, মানে 10-15 মিনিটের মধ্যে আমার ফোনটা নিয়ে যায় আর কি। বুঝলাম না কী ঘটনা ঘটলো। ফোন ছিল, ওয়াচ ছিল, তারপরে ম্যাকবুক ছিল, শুধু একটা ফোনই মিসিং, ওই ফোনটাই নিয়ে যায়। হয়তো দেখছে, কার ভালো লাগছে, বা এই সামান্য একটা ফোনের লোভ সামলাতে পারে না। আমরা কেমন জাতি আর কেমন দেশে বসবাস করি। মানুষের সেফটি কী হবে? মানুষ একটা সামান্য ফোনের জন্য, একটা টাকার জন্য মানুষের জান নিয়ে নেয়। আর দেখুন, শিখুন, সভ্যতা শিখুন, আমাদের এগুলো শেখার উচিত আসলে। এই যে একটা ক্যামেরা, ওনারা ক্যামেরাটা মানে যত্ন সহকারে রেখে দিচ্ছেন, আরও 1 মাস পরে গেলেও পাওয়া যেত। এটাই আমি আনন্দের সাথে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাঙ্কস টু কোরআন পার্ক অথরিটি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সকল অথরিটিকে, তাদের ওনাদের এত সুন্দর ব্যবস্থাপনার জন্য। আজকের ভিডিওতে আমি আরেকটা ছোট্ট প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমি খুব প্যারা খাইছি। যারা আমার মতন নতুন ব্লগার, নতুন ব্লগ করতে চান, তারা যেমন এই আমি যখন রোড ওয়্যারলেস মি মাইক্রোফোনটা নেই, তার সাথে এই যে ওয়্যারটা থাকে, এই কানেক্টরের মাধ্যমে টাইপ সি, এখানে সাথে যে গিম্বল অজমো মোবাইল 6, ওইটার সাথে এটা দিয়ে কানেক্ট করলে আসলে এই যে এরকম একটা, এটার ওয়েটের কারণে এটা রাখার কোনো ব্যবস্থা নাই। ভিডিও করতে খুব প্যারা খাইতে হইতো, এটা এইভাবে থাকতো, এটা করা যেত। এই যে ওয়্যারটা আমার খুব প্যারা দিত, তাই আমি পরে খুঁজতে অ্যামাজন থেকে, আমি ম্যাক্সিমাম অ্যামাজন থেকে অর্ডার করি এই কানেক্টরটা, বোথ সাইড মেল টাইপ সি, এটা অর্ডার করে নিয়ে আসি। এটা অনেকটা উপকার হবে, যেরকমটা এরকমভাবে কানেক্ট করে, জাস্ট এই কানেক্ট করে দিলাম, এখন আরামসে আমি ভিডিও করতে পারবো। এই যে ওয়্যারে আর ডিস্টার্ব করবে না।
খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবো। আর অ্যামাজন আমার সাথে একটা ফ্রড করে, সেটা হচ্ছে আমি 4টা আইটেম অর্ডার করি একসাথে, একটা ওয়েট স্কেল, তারপরে এই যে টাইপ সি ইউএসবি টাইপ সি, তারপরে হচ্ছে এই 2টা আমি স্টিকি পেপার, তার মধ্যে এই টাইপ সিটা মিসিং ছিল, ওনারা এটা আমাকে এটা আমাকে ডেলিভারি দেয় নাই। পরে আবার নেক্সট ডে আমি এটা অর্ডার করতে হয়েছে, ওইখানে আমি একটা ফ্রড পাইছি। অ্যামাজন এটা আমার সাথে ফ্রড করছে। হয়তো যারা ওয়্যার হাউসে কাজ করেন ওনারা হয়তো এটা দিতে মিসিং করছেন, কিন্তু সিস্টেমে দেখাচ্ছে সবগুলো আমি রিসিভ করছি। তারপরে আমি আবার রিফান্ডে ডালছি, অ্যান্ড রিফান্ডে এসে বলে আপনার রিফান্ড কিছু আছে। আমার তো রিটার্ন দেওয়ার কিছু নাই। বললাম তো কেন দিছেন? আমি আবার অফিসে কথা বলি, ওনারা বলে ঠিক আছে আপনার টাকা রিটার্ন পাবেন। তো আপনার মালে আসছে না, আপনি রিটার্ন না করলে রিফান্ড কীভাবে পাবেন? তো টাকাটা লসই হলো আমার। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। আমি ধন্যবাদ জানাই এই সকল অথরিটিকে, ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের সিস্টেম, ওনাদের রুলস আমি রেসপেক্ট করি খুবভাবে। আমাদেরকেও সবগুলা দেখে শেখার উচিত, আমাদের সিস্টেমগুলো আপডেট করার উচিত, আমাদের মেন্টালিটি আপডেট করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।